আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বাবাজিরা, আপনি আর একটু সামনের দিকে আগান, একটু পিছনওয়ালা বুঝতে কষ্ট হচ্ছে। মাঝখানে খালি জায়গাগুলো পূরণ করে দেন। একটু সকলের সামনের দিকে আগিয়ে যান। বাবাজি, আর একটু আপনি আর একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ, সামনের দিকে চলে আসেন। পিছনের ভাইরা বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই বক্সটা কি আর একটু এদিকে আনা যায়? হ্যাঁ, একটু হালকা আগে দেন, আমার দিকে হালকা ফিরে দাও। ভলিউম বাড়ান দুটোটার। আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن النور إذا دخل الصدر انفسح. فقيل: يا رسول الله،
هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وهاجر فرما وهاجر فرما حياة النبي ہے رہے زائرین مزار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে দিল থেকে একটু মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 অনেকে জবান বন্ধ করে আছে জিকির করব কার আরো আস্তে বলেন আরো জোরে বলেন হাতটা উঁচু করে দিয়ে বলেন শাহাদাত আঙ্গুল উঁচু করেন জিকির করব কার হয় না জোর আওয়াজ দিয়ে আমাদের মালিক কে হয় না আরো জোর আওয়াজ দিয়ে আমাদের মালিক কে আমাদের বাদশা কে তাহলে জিকির হবে কার বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই
নাম হবে সঙ্গের সাথী, অনাবিনী দুনিয়াতে, অনাবিনী পরকালে, অনাবিনী দো জাহানে, বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, দিল থেকে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, रुखसारे से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, या साहो मुझे शरबात दीदार पिला दो, पियासा हो मुझे शरबात दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया के भी दीन के भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। আলহামদুলিল্লাহ। পূর্ব
হাউস দি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ আকন সাহেব, সভাপতি উত্তর মসজিদ। আজকের বিশেষ বক্তা হিসাবে ছিলেন মদিনার শেখ সৈয়দুর রহমান আল মাদানী সাহেবের সুযোগ্য করিবা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মীর কাউসার আহমদ মাদারীপুরী। আরও বয়ান করেছেন হযরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী সাহেব, মঈনে মুহতামিম জামিয়া ইসলামিয়া আহমদাবাদ চণ্ডীবর্দী মাদারীপুর। আর উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম, সম্মুখপানে দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালক দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যতজন শ্রোতা আছি, যদি করোনা তার পিছনে স্লোগান দিতাম, দেখা যায় আওয়াজ আরো 3 গুণ বেশি হতো। কথা বলেন, আপনারা সুস্থ নাকি অসুস্থ? হ্যাঁ, আপনাদের আওয়াজ দ্বারা বোঝা যায় সব অসুস্থ। আপনারা সুস্থ নাকি অসুস্থ? আচ্ছা, ঘুমন্ত নাকি জাগ্রত? কেউ ঘুমাচ্ছে কিনা দেখুন তো। কেউ ঘুমায় না? ঘুমন্ত নাকি জাগ্রত? আপনাদের আওয়াজ দ্বারা বোঝা যায় সব ঘুমন্ত। হ্যাঁ, আর একবার আওয়াজ করেন, ঘুমন্ত নাকি জাগ্রত? দেখি কেমন জাগ্রত, একটু পর আমি আওয়াজ বুঝবো। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য মালিকের দরবারে আবার জোরে সরে উজাড় কণ্ঠে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন বুঝা গেছে আপনার জাগ্রত আছে। এই বাবা, মোবাইল বন্ধ করো। আর কত ডিব্বা মোবাইল নিয়ে? মোবাইলরে তো আমরা এত পরিমাণ ভালোবাসি, যে পরিমাণ বউকেও ভালোবাসে না। কথা কয় না? জোরে বলে না, আপনারা বুঝবেন না। যুবকদেরকে জিজ্ঞান, ওরা মোবাইল ছাড়া কিচ্ছুই বোঝে না। এক জমানায় সকালবেলা উঠে ফজর উপরে তেলাওয়াত করত, আর এখন সকালবেলায় তেলাওয়াত নাই কোরআনে কারিমের, এখন হয় ফেসবুক তেলাওয়াত। কথা কই না? হ্যাঁ, ফেসবুক তেলাওয়াত করে এখন। আর বাথরুমে গিয়েও টিপে, সময় নষ্ট করবো কাহা? কথা কই না? মোবাইলে গজব আমাদেরকে শেষ করে দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, আপনারা বড় দামি মানুষ, আমি আপনাদের সম্মুখে বয়ান করব যোগ্যতা আমার নাই। এরপর বসেছি কিছু উম্মতের রাহবার হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা সকলে কিছু আলোচনা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমি কোরআনে কারিমের 114টি সূরার, কোরআনে কারিমের ভিতরে কয়টা সূরা? সবাই কথা বলেন। এখন এখানে মুখ বন্ধ করা যাবে না বাবাজিরা, আমার দিকে তাকাইতে হবে। যেইভাবে নিচের দিকে তাকাই আছেন, অনেকে ঘুমাইতেছে। মোরাকাবা হবে এখন আমার দিকে, আমার চেহারার দিকে। কথা কন? ওলামা ইকরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়।
আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সগীরা গুনাহ মাফ করে দেয়। তো কোরআনে কারিমের কয়টা সূরা? সবাই বলেন, মুখস্থ করেন। কয়টা সূরা? 114টি সূরা। এই 114টি সূরার সূরাতুল কালামের সূচনা লগ্নের কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওই কথা অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সবাই চিৎকার করে বলেন আমিন। এই সূরাতুল কালাম আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? মক্কায় নাজিল করেছেন। আসলে শরীরটা বেশি একটু ভালো না, কারণ প্রতিদিন এইভাবে সফরেই তো আছি, ওইভাবে ঘুমানোর সময় পাই না রাতের বেলায়। ওলামা ইকরাম কি পরিমাণ কষ্ট করতেছে, রাস্তাঘাটে কুয়াশা, যাওয়াই যায় না, কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। কত বক্তারা অ্যাক্সিডেন্ট করেও ফেলছে, গাড়ি ভাঙা চোরমার হয়ে গেছে। কালকে তো নোয়াখালী ছিল, এর আগে ছিল সে রৌমারি কুড়িগ্রাম, এমনভাবে গাড়ি ধাক্কা দিছে, সামনে ভাঙ্গা, কুয়াশা দেখাও যায় না। আল্লাহ হারাইছে, অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট কাছাকাছি চলে গেছে। এইভাবে দিন কাটতেছে। তো এই অসুস্থ অবস্থায় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব, সকলে ধৈর্যের সাথে বসবেন। তো আল্লাহ তাআলা এই সূরাটা মক্কায় নাজিল করেছেন। যেই সূরাটা মক্কায় নাজিল করেছেন এটাকে বলা হয় মাক্কি। কি বলা হয়? সবাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কি বলা হয়? মাক্কি। আর যেই সূরাটা মদিনায়, বাবা মনে হয় এদিকে পশ্চিম না, একটু পাটা গুটিয়ে নেন, কারণ কেবলার দিকে পা দেওয়া যায় না। হ্যাঁ, যদি একান্ত ওজোর থাকে সেটা ভিন্ন। তো আর যেই সূরাটা মদিনায় নাজিল করেছে এটাকে বলা হয় মাদানী। তাহলে মাক্কি আর মাদানী। সূরাতুল কালাম আল্লাহ তাআলা কোথায় নাজিল করেছেন? মক্কায়। সবাই বলেন মক্কায়। এই জন্য এটাকে কি বলা হয়? মাক্কি। কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন এটা শানে উরুজ জানা দরকার। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূলের নবুয়ত এবং রিসালাত প্রমাণ করার জন্য, এবং যারা আমার আপনার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে তাদের জবাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরার ভিতর কিয়ামতের আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা শুরুতেই বলেন নুন। নুন এটাকে বলা হয় মুফাসসির ইকরামদের পরিভাষায় হরফে মুকাত্তা। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন। যেমন কোথাও নিয়ে আসছেন আলিফ লাম মিম, কোথাও নিয়ে আসছেন সদ, কোথাও নিয়ে আসছেন তহা, কোথাও নিয়ে আসছেন কফ, কোথাও নিয়ে আসছেন ইয়াসিন, কোথাও নিয়ে আসছেন নুন, যেমন সূরাতুল কালাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পুরা কোরআনের অর্থ করতে পারো, দেখি এগুলার অর্থ করতে পারো কিনা। তাম দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরাম তারা পুরা কোরআনের অর্থ করতে পারলেও এগুলার অর্থ করতে পারে নাই এবং উদ্দেশ্য বুঝে নাই। বলেন এগুলার অর্থ আমরা জানি না, সম্ভব না। সমস্ত মুফাসসির ইকরামদের সর্দার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন এগুলার অর্থ আমিও জানি না। জবাব একটাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। জানেন কে? জোরে বলেন, জোরে বলেন। এভাবে হাতটা উঁচু করে দিয়ে বলেন, আরো জোরে বলেন না। আল্লাহকে ডাক দিলে কি অসুবিধা আছে? তাহলে জোরে বলেন এগুলোর অর্থ জানেন কে? আমাদের বাদশাকে। আরো জোরে বলেন আমাদের বাদশাকে। বলেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে? কথা কয় না, আর কেউ জানে না। এত বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন,
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। ও রব্বে কাবা, কোরআনের যত ইলম আছে, জ্ঞান আছে, আপনি সব ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে দিয়ে দেন। রাসূল দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই। আরো জোরে বলেন। আজও পর্যন্ত তার তায়েফ যাইতে তার বাড়িটা পড়ে, তার নামে বিশাল বড় একটা গেট আছে, বাবু ইবনে আব্বাস। যারা গিয়েছেন উমরা অথবা হজ করার জন্য দেখেছেন, তার নামে একটা মসজিদে করা, মসজিদে ইবনে আব্বাস, বিশাল বড় মসজিদ। পাশে একটা তার বাড়ি এবং কবরস্থান, কবর। তো কবরটা এখন ওইভাবে আর দেখা যায় না, বাড়িটা দেখা যায় না, বিশাল বড় এমন করে উঁচু দেওয়াল দেওয়া। আমি আমার মুরব্বী মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব সহ একসাথে দুইজনে সফরে গিয়েছিলাম। তো খুব কষ্ট মষ্ট করে দুইজনে উঠে দেখলাম যে তার এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। না জানি তার বাড়িটা কত সুন্দর, না জানি তার কবরটাকে মজার বানায় রাখছে, যেতে বড় সাহাবী। তো খুব কষ্ট উঠে দেখি বাড়ির চিহ্ন নাই, কবরের চিহ্ন নাই। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় সাহাবী কবরের চিহ্ন নাই। অথচ আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়ে যায়। কথা কয় না, জোরে বলেন। আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়ে যায়, আর নাম দেয় কুত্তা মাজার, ল্যাংটা মাজার। হয় কি না? যে মানুষটা ল্যাংটা, এ কেমন করে পীর হয়? ওটা পীর না ভণ্ড? জোরে বলতে হবে, পীর না ভণ্ড? রাগ করতেছেন আমার কথায়? ওটা শয়তানের এক নম্বর খালাতো ভাই। কথা কয় না কা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। এরপর আল্লাহ কি বলেন? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, যে কলম দিয়ে লাওহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কি লিখবো? আমার বান্দার তাকদীর লেখো। এরপর কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথা কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি কুদরত। আমাদের তাকদীর লেখা শেষ। হাদিসে পাকের ভিতর আছে যে জাফাল কলম, কলমের কালিও শেষ। সুবহানাল্লাহ। প্যাকেট ভরে রেখে দেন, বাড়িতে গিয়ে বোর কাছে বলেন আরো জোরে কন, আরো জোরে সুবহানাল্লাহ বললে গুনাহ হয় মনে হয়। হ্যাঁ, আরে একবার সুবহানাল্লাহ বলছি তো আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরোটাই সবে ভরপুর হয়ে যায়। আর একবার সুবহানাল্লাহ বলছি তো জান্নাতে আমার আপনার নামে একটা জান্নাতি ফল গাছ রেস্টোরি হয়ে যায়। জান্নাতে যাবেন আর ফল গাছ, ফলের আগা থাকবে নিচের দিকে, মন চাইছে ফল খাবেন, মুখে পড়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? মন চাইছে তো আবার মুখে পড়ে গেছে, মন চেয়েছে তো মুখে পড়ে গেছে, মন চেয়েছে তো মুখে পড়ে গেছে। এখন বলতে পারেন যেখান থেকে ফল পড়ছে মনে হয় আর ফল আসবে না। না, ওইখানে ফল পড়তে দিলে আবার ফল চলে আসবে, পড়তে দিলে আবার ফল চলে আসবে, পড়তে দিলে আবার ফল চলে আসবে। যেই জান্নাতে কোনো শেষ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যত সুবহানাল্লাহ বলবেন জান্নাতে যত গাছ হবে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয় আমারাতে। তো কত আল্লাহ বলেন কলমের
কসম খেয়েছেন। দেখেন তকদির লেখা শেষ, কলমের কালিও শেষ, অথচ আমরা লিখতে লিখতে অনেক সময় কলমের কালি শেষ হয়ে যায়, লেখা বাকি থাকে, অনেক সময় কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা লৌহে মাহফুজে এমন একটা কলম তৈরি করেছে, আমাদের তকদিরও লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এই মাইক ওটা ভাই আর একটু সাউন্ডটা কমে দেন, একটু মিষ্টি আওয়াজ দেন, কেস কেস করতেছে। তো কলম বড় দামি জিনিস। এই জন্য আমি ছাত্র ভাইদের উদ্দেশ্য বলি, এই কলম দিয়ে যে মানুষটা দুনিয়ার জন্য মেহনত করবে, যত বেশি মেহনত করবে তাহলে দুনিয়া তো দামি হয়ে যাবে, আর যদি কেউ আখিরাতের জন্য মেহনত করে তাহলে দুনিয়াও আখিরাতে সে দামি হয়ে যাবে। কলমের কসম খেয়েছে। এরপর আল্লাহ কি বলেন? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর মক্কার সমস্ত মানুষগুলাকে একসাথে এইভাবে বসায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার আপনার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো তাহলে দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার সমস্ত মানুষগুলাকে এইভাবে বসায়া যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে গণক বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবীকে যখন বলে পাগল, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী আপনি কিন্তু পাগল নয়, ও রাহমাতুল লিল আলামিন। যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, ও রাহমাতুল লিল আলামিন। আপনি পাগল নয়, বরং আপনার বিরুদ্ধে যারা কথা বলে, যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলে? হে নবী, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত জমিন থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আজ আর আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে, তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলে? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি বলুন তো? সবাই বলেন মোহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ আমার নবীর উপর যত শান্তি আর রহমত আছে তুমি বর্ষণ করে দাও। আরে এক দুরূদ শরীফ পড়েছি একবার, কিন্তু আমাদের লাভ হয়েছে তিনটা। কয়টা? হাত দিয়ে দেখান, সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর, একবার দুরূদ শরীফ পড়েছি একবার, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েছি একবার, আমাদের আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েছি একবার, আল্লাহ তাআলা আসমান থেকে 10টা রহমত নাজিল করে দিয়েছে। তা দুরূদ শরীফ পড়লাম কয়বার? চিন্তা করছেন, লাভ হয়েছে তিনটা। 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল লেখা হয়ে গেল, আর 10টা রহমত নাজিল হয়ে গেল। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি, কথা কয় না? হ্যাঁ, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওটার উপর, কথা কয় না? আরে আজও পর্যন্ত তো সে বাইতুল্লাহর সামনে নবীর বাড়িটা কত সুন্দর সংরক্ষিত অবস্থায় আছে। যেই মানুষটা জীবনে একবার যায় নবীর বাড়ির দিকে তাকিয়ে থাকে আর বলে আমার কলিজার টুকরা নবী এই বাড়িতেই ছিলেন। সুবহান। আর পার্শ্বে হলো আবু জাহেলের বাড়ি,
এদের লাঞ্ছনা জিন্দিগি তো দুনিয়ার জমিন থেকে শুরু, তার বাড়ি থেকে বানিয়ে রাখছে পায়খানার জায়গা। কথা কয় না? যেই মানুষটা জীবনে একবার যায় সেও চেষ্টা করে ওখানে একটা কিছু করার জন্য। কথা কয় না? আমার সাথে এক দাদা, আপনাদের এই বরিশালের দিকে এক বৃদ্ধ বাবাজি গেছে, গিয়ে বলে, দাদা যান, চেষ্টা খুব করে আসছি, তারপরও। হাই রে, আমার আপনার নবীর প্রশংসা, অথচ আমার আপনার নবীর কেমন সম্মান। সে ওই যে খ্রিস্টানদের গুরু মাইকেল হার্ট, সে ইংরেজিতে দ্য 100 নামে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে। এটার ভিতরে সবার উপরে আমার আপনার নবীর নামটা নিয়ে আসছে। জোরে বলেন। তো মাইকেল হার্ট বলে, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, ও মাইকেল হার্ট, তুমি আমাদের ধর্মের লোক হইয়া তুমি মুসলমানদের নবীর নামটা কেন আগে নিয়ে আসলাম? মাইকেল হার্ট বলেন, আমি তাদেরকে জবাব দিই, শোনো, পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার, আমি এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো উস্তাদের কাছে লেখাপড়া করেছে, কিন্তু মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। এরপর মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই, যেটা কেউ পারে নাই। এই জন্য আমি মাইকেল হার্ট যতই চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, অটোমেটিকলি আমার কলমটা উপরের দিকে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এই ছিল আমার আপনার নবীর সম্মান, এই হলো আমার আপনার নবীর মর্যাদা। এরপর আল্লাহ কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলেন, হে নবী, আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কে বলছেন? এ ঘোষণারও কে দিয়েছেন? শেখ হাসিনা দিছেন? কে দিছে? জোরে বলে, কে দিছে? বাদশার বাদশা আল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা এই কথা বলো না, সব একটু মনোযোগ দিয়ে শুনো, ভালো লাগবে, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ। কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খাই নাই, কেবলমাত্র শুধুমাত্র ফাকাত আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেন, নবী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো ভেজাল নাই। তো আল্লাহ বলেন খুলুকে আজিম। খুব খেয়াল করেন, এখানে খুলুকে আজিম আল্লাহ ব্যবহার করেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এখানে কিছু আলোচনা করেছেন, বিস্তর আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই, গলার অবস্থাও ভালো না। খুলুক মোট 3 প্রকার। কত প্রকার? কথা কয় না। আগে একটু আপনাদেরকে পড়াইতেছি, না পড়ালে তো বুঝবেন না। এই মুহূর্তে আপনারা হলেন ছাত্র, আমি হলাম ওস্তাদ। কথা কয় না। অনেকে চিন্তা করে নাতির বয়সী, ছেলের বয়সী কেমনে ওস্তাদ বানে। আপনাদের তো এই মুহূর্তে এত দাম, আপনারা হলেন তালেবে ইলম,
কেউ যদি এখানে ইখলাসের সাথে পড়ে বসে, যদি মইরা যায় আর মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এত দাম আপনাদের। আপনাদের নিচে এখন জান্নাতের পর বিছিয়ে রাখছে, কারণ এখানে কিছু শিখার জন্য আসছেন না। জোরে বলেন। এই যে আপনারা ইলম শিখতেছেন, খুলুক মোট 3 প্রকার। কত প্রকার? সবাই দেখান। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারিম, 3 নম্বর খুলুকে আজিম। কয় প্রকার হলো? আরো জোরে বলেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। অনেক অপেক্ষা আছে, হুজুর টান দেয় না গা। আর টান তো দিন পরে, আগে ধারাবাহিকতার সাথে যেতে হবে না। হ্যাঁ,